আসসালামু আলাইকুম, ফারহানা জামান টিউলিপ স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউনসম্যান শিরোনাম দেখছিলেন, নিয়ে যাচ্ছি এবার পুরো খবরে। দেশজুড়ে ছাত্র হত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে এক দফা দাবিতে অসহযোগের কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। রাজধানীর বিভিন্ন এলাকায় গণমিছিল করেন শিক্ষার্থীরা। বিকেলে তারা জড়ো হন কেন্দ্রীয় শহীদ মিনারে। শিক্ষার্থীদের পাশাপাশি সমাবেশে যোগ দেন নানা শ্রেণী পেশার মানুষ। নিয়ামুল আজিজ সাদিককে সাথে নিয়ে নূর হোসেনের রিপোর্ট। রাজধানীতে ছাত্র জনতার সব স্রোত যেন মিলিত হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল পরিণত হয় ছাত্র জনতার মহাসমুদ্রে। শহীদ মিনার প্রাঙ্গণ থেকে ছাত্র জনতার সমাবেশ ছাড়িয়ে যায় দোয়েল চত্বর, টিএসসি সহ আশেপাশের পুরো এলাকা। দ্রোহের আগুনে জ্বলতে থাকা ছাত্রদের সঙ্গ দেয় শিক্ষক, শ্রমিক, আইনজীবী সহ সব শ্রেণী পেশার মানুষ। স্লোগানে স্লোগানে বেরিয়ে আসে শিক্ষার্থীদের ক্ষোভের স্ফুলিঙ্গ। বিশাল এই সমাবেশে দাঁড়িয়েই এক দফার ঘোষণা দেয় আন্দোলনকারীরা। আমাদের এক দফাটি হলো শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের ছিল। জনগণকে আমরা আহ্বান করছি, আপনারা যে স্বতঃস্ফূর্ত ছাত্র নাগরিক অভ্যুত্থান শুরু হয়ে গেছে, তার সাথে এসে যোগ দিন। এদিকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাও সহপাঠীদের হত্যার জোরালো দাবি জানান। যেন মিছিলের রাজপথে পরিণত হয় রামপুরা, মেরুল, বাড্ডা এলাকা। বিনা দোষে শাস্তি দেওয়া হয়েছে, আদালতে নেওয়া হয়েছে এবং কারাগারে নেওয়া হয়েছে। তাদের আমরা অতি শীঘ্রই কোনো শর্ত ছাড়া আমরা মুক্তি চাই। যারা মারা গিয়েছে তো যেমন আনফেয়ার হয়েছে, এই মুহূর্তে পদত্যাগ করতে হবে। আমাদের এক দফা এক দাবি, আর কোনো দাবি না। আমাদের কোটা আপনাদের কোটা আপনাদের কাছে রাখেন। তিনি আর নৈতিক অধিকার রাখেন না এত বড় একটা ম্যাসাকার করার পরে। সব জায়গায় কথা বলা হচ্ছে যে আমরা নাকি বিএনপি, জামাত, আমরা থার্ড পার্টি। আমরা এটাই বলতে চাই যে আমরা কোনো থার্ড পার্টি না। হত্যাকারীদের বিচারের যে আশ্বাস দেওয়া হচ্ছে তাতে আশ্বস্ত হতে পারছেন না শিক্ষার্থীরা। রাজপথে শহীদ মুগ্ধ, ফাইয়াজদের স্মরণে অভিভাবকরা যোগ দেন সন্তানদের কর্মসূচিতে। পানি খেতে গেলে মুখের কথা মনে পড়ে, বুকটা ভেঙে যায়। হাজার হাজার মায়ের বুক খালি করে নিয়েছে এই সরকার। আমার সন্তানের চোখের দিকে আমি তাকাতে পারবো না, এই জন্য আজকে আমি এখানে আসছি। বনশ্রীর প্রধান সড়কে রঙের আবরণে প্রতিবাদী স্লোগান ছেলে মেয়েদের চোখে মুখে। আমাদের ভাই বোনদের মেরে ফেলছে, আমাদের ভাই বোনদের রক্ত দিয়ে আমাদের দেশের মাটিকে সে দূষিত করতেছে। ভুয়া কান্নাকাটি আমরা দেখতে চাই না, কিন্তু আমরা কাঁদতেছি। আমরা এখন রাস্তায় যেতে ভয় পাই, দোকানে যেতে ভয় পাই। আমরা চাই দেশের যে পরিস্থিতিটা জুলাইয়ের আগ পর্যন্ত ছিল সেগুলো যেন আবার ফিরে আসে। কেন এসছেন রাস্তায়? এতগুলা ভাই মরছে আমাদের, আপনারা কি এক্সপেক্ট করেন আমরা বাসায় বসে থাকবো? রাজধানীর উত্তরা, সায়েন্স ল্যাব ও নানা প্রান্তে সাধারণ মানুষ মিছিল করেছে। যেন মিছিলের নগরীতে পরিণত হয়েছিল এদিন সড়ক মহাসড়ক। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। কোটা আন্দোলনকারীদের দাবি দাওয়া নিয়ে তাদের সাথে বৈঠকে বসার ইচ্ছা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সাথে বৈঠকে তিনি এই কথা বলেন। তিনি কোনো সংঘাত চান না উল্লেখ করে শেখ হাসিনা আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান। নজরানা চৌধুরীর রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার তার সরকারি বাসভবন গণভবনে পেশাজীবীদের সাথে বৈঠক করেন। এ সময় তিনি জানান, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দাবি অনুযায়ী বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিল ঘোষণা করা হয়েছে। যে কোনো দাবি নিয়ে গণভবনের দরজা খোলা বলেও জানান শেখ হাসিনা। তাদের কথা শুনতে চাই, তাদের দাবি কি কি বাকি আছে আমি এটা শুনতে চাই, এবং যেটা আমাদের সাধ্যমতো সেটা আমি পূরণ করতে চাই। আমি এই সংঘাত চাই না। আমি এখনও রাজি, যে কোনো সময় তারা আসতে পারে, আলোচনা করতে পারে, দরকার হলে তাদের গার্জিয়ানদের নিয়েও আসতে পারে। সাম্প্রতিক সহিংসতার সাথে যারাই জড়িত থাকুক না কেন তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে গুলি করার দায়ে 2 পুলিশ সদস্যকে ইতোমধ্যে বরখাস্ত করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, সে যেই হোক,
অবশ্যই তাদের বিচার করা হবে। ছাত্র যারা একেবারে খুনের সাথে জড়িত না বা এই সমস্ত ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত না, তাদেরকে মুক্তি দেওয়া শুরু করবে এবং সেটা শুরু হয়ে যাচ্ছে। এসব ঘটনার যথাযথ তদন্ত ও বিচার চান বলেই তিনি বিচার বিভাগীয় তদন্ত কমিটির সদস্য সংখ্যা ও পরিধি বাড়িয়েছেন বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। যত দ্রুত সম্ভব শিক্ষার্থীদের ৯ দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দাবি পূরণে শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষক, সাংবাদিক ও অভিভাবক সমাজ। এদিকে চলমান জাতীয় সংকট সমাধানে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ASM মাকসুদ কামাল। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেন অভিভাবকরা। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সন্তানের পাশে অভিভাবক ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। আজকে জনগণ চুপ করে বসে আছে, কালকে জনগণ চড়াও হবে ওনাদের উপরে। আমাদের বাচ্চাদের উপর যেভাবে ওনারা চড়াও হচ্ছেন, কালকে যখন ওনাদের সন্তানদের উপর চড়াও হবেন তখন ওনারা বুঝবেন যে আমাদের কেমন লাগছে। তারা যদি মনে করে যে এই সরকারের কাছে আমরা বিচার চাইবো না, আমরা তাদের পাশে আছি। তারা যদি মনে করে এই সরকার পদত্যাগ করতে হবে এক্ষুনি, আমরা তাদের পাশে আছি। এদিকে আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির জন্য সরকারের পদত্যাগ দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকরা। বিশ্ববিদ্যালয় এলাকায় প্রতিবাদ মিছিল শেষে তারা এ দাবি জানান। আগামী দিনের যে চলমান আন্দোলন, ছাত্রছাত্রীদের সেই আন্দোলনে যে যার স্থান থেকে অংশগ্রহণ করব। যতক্ষণ না পর্যন্ত সরকারের পদত্যাগ না হয় ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন সংগ্রামে আমরা আছি, থাকবো। বর্তমান পরিস্থিতি মোকাবেলায় জাতীয় সংলাপের আহ্বান জানিয়ে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে অবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের শিক্ষকরা। নিরাপদ যে শিক্ষার্থীরা গ্রেপ্তার হয়েছে তাদের অবিলম্বে মুক্তিদানের জন্য আমি সরকারকে অনুরোধ করব। যে একটি দাবি আন্দোলনকে, সেটিকে তার একটি সুষ্ঠু পরিসমাপ্তি দেওয়া প্রয়োজন। আলোচনার মধ্য দিয়ে এখানে সেটি হতে পারে। দ্রুততম সময়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় নীল দল জোর দাবি জানাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ASM মাকসুদ কামাল চলমান সংকটকে জাতীয় সংকট আখ্যা দিয়ে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে সমাধানের উদ্যোগ নেয়ার আহ্বান জানান। সংকটটি হলো একটি জাতীয় সংকট, সেটি জাতীয়ভাবেই সকল রাজনৈতিক দল দায়িত্ব নিয়েই সেটি সমাধান করা উচিত। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের ব্যানারে সাম্প্রতিক সহিংসতায় হতাহতের ঘটনায় জড়িতদের বিচার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন বিক্ষুব্ধ সাংবাদিকরা। আজকে ছাত্র আন্দোলন শুরু হয়েছে, এই পরিস্থিতি ঘটাবে সাংবাদিক জনতা মিলে এই সরকারের পতন ঘটিয়ে বাংলাদেশের সরকার প্রতিষ্ঠা করে। বন্ধু, বল প্রয়োগ ও গণগ্রেফতার বন্ধ করে শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার আহ্বান সবার। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। দাবি মেনে নেয়ায় শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলন তুলে নেওয়া উচিত মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এই আন্দোলন এখন রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়েছে। রাতে সচিবালয়ে ব্রিফিংয়ে আসাদুজ্জামান খান কামাল জানান, আজ থেকে ঢাকা, গাজীপুর, নরসিংদী এবং নারায়ণগঞ্জে সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এক প্রশ্নের উত্তরে মন্ত্রী দাবি করেন, আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে কোনো শিশুর মৃত্যু হয়নি। আর জানাচ্ছেন মুকসিমুল হাসান। দেশের চলমান পরিস্থিতি নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের সাথে 3 ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। পরে ব্রিফিংয়ে মন্ত্রী জানান, ঢাকা সহ 4 জেলায় চলমান কারফিউ শিথিল থাকবে আরও 2 ঘণ্টা বেশি। ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর মহানগর, গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলার পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারফিউ অব্যাহত থাকবে। আগামীকাল রবিবার হতে সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। একই সঙ্গে তিনি জানান, দেশের বাকি জেলাগুলোতেও কারফিউর সময়সীমা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট প্রশাসন নির্ধারণ করবে। শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলন নিয়েও এ সময় কথা বলেন মন্ত্রী। আন্দোলনকারীরা সেই কোটা আন্দোলনে নেই, ছাত্রদের আন্দোলনে নেই,
এখন রাজনৈতিক আন্দোলনে চলে গিয়েছে। আমি তো মনে করি তারা এটা ভুল আন্দোলন করছেন। আমি তো শুরুতেই বললাম, যেহেতু তাদের সমস্ত দাবি মেনে নেওয়া হয়েছে, কাজেই তাদের এই সমস্ত এই অসহযোগ আন্দোলন আমার মনে হয় তাদের তুলে নেওয়া উচিত। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে মন্ত্রীর কাছে প্রশ্ন ছিল তিনি পদত্যাগ করবেন কিনা। তো প্রয়োজন হলে যে এইরকম যদি কিছু সিচুয়েশন আসে, মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন, তো আমরা সবসময় দেশের জন্য কাজ করি, আমরা সেইটা করবো যদি প্রধানমন্ত্রী মনে করেন। অন্য এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে দেশে কোনো শিশুর মৃত্যু হয়নি। কোনো শিশু এখানে মারা যায়নি। শিশু বলতে আমরা যেগুলি বুঝি, সেই কোনো শিশু মারা যায়নি। এখানে হয়তো 2-1 কিশোর মারা গিয়েছেন। ওদের কিশোর বলে, ওই যে আপনার যারা মারা গেছে তারা কিশোর, শিশুরা। সাম্প্রতিক সহিংসতায় পুলিশের গুলিতে কোনো সাংবাদিকের মৃত্যু হয়নি বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশের রাইফেলের গুলি নয়। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। অশুভ শক্তির কবল থেকে শিক্ষার্থীদের ফিরিয়ে আনতে একতাবদ্ধ হওয়ার কথা জানিয়েছেন শিক্ষকরা। শনিবার রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে 24টি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসি, শিক্ষক এবং 23টি কলেজের অধ্যক্ষের সঙ্গে মত বিনিময় সভা শেষে একথা জানান তারা। রাত 8টার পর গণভবনে সরকারি বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক এবং কলেজের অধ্যক্ষদের সঙ্গে মত বিনিময় সভায় বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে মর্যাদা পেয়েছিল। আপনারা নিশ্চয়ই যারা বিদেশে যান সেটুকু আপনারা কিন্তু অন্তত তফাৎটা বুঝতে পারেন। হ্যাঁ, আজকে যারা ইয়াং যুবক, এমনকি যেটা মনে করি হয়তো 20 বছর বা 22 বছর 25, তারা হয়তো মনে করে যে বাংলাদেশ এখন যেমন দেখছে তেমনই ছিল। কিন্তু মাত্র 2008 সালের বাংলাদেশও যদি তারা চিন্তা করতো, দেখতো তারা এই বাংলাদেশ ছিল না। ছাত্রদের হত্যা করে গণকবর দেওয়া হয়েছে, যা পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতাকে হার মানিয়েছে, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসায় সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে তিনি এই অভিযোগ করেন। সেই সাথে তিনি দাবি করেন, এই আন্দোলনের প্রথম দিন থেকেই শিক্ষার্থীদের সাথে একাত্ম ছিল বিএনপি। ছাত্রদের যৌক্তিক আন্দোলনে শুধু সমর্থনই নয়, সর্বাত্মক সহযোগিতা থাকবে বলেও জানান বিএনপি মহাসচিব। এখন শুধু ছাত্ররা নয়, সব শ্রেণী পেশার মানুষ এতে যুক্ত হয়েছে উল্লেখ করে দেশের সর্বস্তরের জনগণকে এই আন্দোলনে যুক্ত হবার আহ্বান জানান তিনি। ভয়াবহ দানবীয় যে ফ্যাসিস্ট সরকার, তারা যেভাবে হত্যা করেছে আমাদের সন্তানদেরকে, এটা অবর্ণনীয়, ভাষায় বর্ণনা করা যায় না। শত শত ছাত্রকে তারা হত্যা করেছে। আবারও যখন আমরা দেখতে পাই যে তাদেরকে গণকবর দেওয়া হয়েছে, আমি যেটা দেখলাম পত্রিকায় যে প্রায় 59 জনকে গণকবর, এর পাকিস্তানি হানাদার বাহিনীকেও তো হারিয়ে যাচ্ছে, চিন্তাই করা যায় না এটা। আমি মনে করি যে আপনার এই আন্দোলন তার বিজয়ের দ্বার প্রান্তে এসে গেছে এবং বিশ্বাস করি ইনশাআল্লাহ এই জনগণের বিজয় অবশ্যই হবে, ছাত্রদের বিজয় অবশ্যই হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সাম্প্রদায়িক অপশক্তি এবং বিএনপি জামায়াত সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছে। শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কাদের এমন অভিযোগ করেন। তিনি আরও বলেন, শিক্ষার্থীরা নৃশংসতা করতে পারে না। দেশবিরোধী একটি মহল চলমান সংকটকে জিইয়ে রেখে ফায়দা লোটার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। কাদের বলেন, সংঘাত যাতে না হয় সেভাবেই তারা দলীয় কর্মসূচি দিচ্ছে। পরে আগামী 2 দিনের কর্মসূচি ঘোষণা করেন তিনি। আজ রাজধানী সহ দেশের সকল ওয়ার্ডে গণজমায়েত এবং সোমবার শোক মিছিল করবে আওয়ামী লীগ। আন্দোলনে যেসব শিশু নিহত হয়েছে তাদের বিষয়েও কথা বলেন তিনি। অবুঝ শিশুর তাজা প্রাণ ঝরিয়ে সরকারি দলের কোনো লাভ তাদের, যারা এই শিশুর লাশ থেকে ফায়দা লুটতে চায়। আমরা কোনো প্রকার কনফ্রন্টেশনে জড়াতে চাই না। সে কারণে আমরা সংঘাত হতে পারে এ ধরনের প্রোগ্রাম আমরা এড়িয়ে চলেছি। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে।
শনিবার সেনা সদর হেলমেট অডিটোরিয়ামে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অফিসার্স অ্যাড্রেস গ্রহণ শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সকল সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে দেশের চলমান নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা দেন। বলেন, সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক, যে কোনো পরিস্থিতিতে জনগণের যান, মাল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান বিভিন্ন গুজব সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেন তিনি। বাংলাদেশে সংঘটিত ছাত্র বিক্ষোভের ঘটনায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনকে উদ্বেগ জানিয়ে চিঠি লিখেছেন দেশটির 22 কংগ্রেস সদস্য। তারা ক্ষমতাসীন দল ডেমোক্র্যাট এবং বিরোধী রিপাবলিকান উভয় দলের সদস্য। চিঠিতে তারা বলেছেন, কয়েক সপ্তাহে সারা বাংলাদেশে শিক্ষার্থীদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে লিপ্ত নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এতে বর্তমান সরকারের অধীনে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি প্রকাশ পেয়েছে। চিঠিতে তারা আরও লিখেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে খর্ব করে এমন পদক্ষেপ অব্যাহতভাবে নিচ্ছে বাংলাদেশ সরকার। ছাত্র বিক্ষোভের জবাব দিতে গিয়ে বাংলাদেশ সরকার এরই মধ্যে নিষেধাজ্ঞায় থাকা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে ব্যবহার করেছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় অন্তত 32 শিশু মৃত্যুর যে তথ্য ইউনিসেফ দিয়েছে, সেই তালিকা সরবরাহ করা হলে সরকার যথাযথ ব্যবস্থা নেবে বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। শনিবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সরকারের কাছে 32 শিশু নিহত হওয়ার কোনো তথ্য নেই। এছাড়া ইউনিসেফের এশিয়া অঞ্চলের পরিচালকের এই বিবৃতিতে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্রের উল্লেখ নেই এবং নিহতদের নাম, পরিচয় বা তালিকা উল্লেখ নেই বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। অন্যদিকে ইউনিসেফের বিবৃতিতে শিশু বেআইনিভাবে আটকের বিষয়েও উল্লেখ করা হয়েছিল। এ প্রসঙ্গে সরকার বলছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জ্ঞাতসারে কোনো শিশুকে বেআইনিভাবে আটক করেনি। সার্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমই বাতিল করেছে সরকার। অর্থ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, বিশ্ববিদ্যালয়, স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থার কর্মচারীদের ক্ষেত্রে প্রত্যয় স্কিম সহ সার্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। শনিবার গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রত্যয় স্কিমে অন্তর্ভুক্ত বাতিলের ঘোষণা দেন। এরপর অর্থ মন্ত্রণালয় স্কিম বাতিলের এই বিজ্ঞপ্তি দেয়। অর্থ বিভাগ গত 13 মার্চ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সহ রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত, স্বশাসিত ও বিধিবদ্ধ সংস্থায় নতুন যোগ দেওয়া চাকরিজীবীদের জন্য প্রত্যয় স্কিম চালু করে। এই স্কিম থেকে নিজেদের বাদ দিতে জুলাইয়ের শুরু থেকেই ধারাবাহিক আন্দোলন করে আসছিল বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের নাম প্রত্যাহার সংক্রান্ত সারসংক্ষেপ অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী। সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আজ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় মন্ত্রণালয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী চলমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে। কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে পরিস্থিতির অবনতি হলে সারা দেশের প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে দেয় সরকার। এরপর 31 জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ বৈঠক শেষে জানানো হয়, সিটি কর্পোরেশনের বাইরে যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে তা খুলবে 4 অগস্ট। সেই সিদ্ধান্ত থেকে আবারও সরে এলো সরকার। জেদ্দায় জাতীয় শোক দিবস উপলক্ষে যুবলীগ জেদ্দার উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হোসেন আহমেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সোহেল রানা, শফিউল আলম মনির, ইদ্রিস আলী সুমন, আব্দুল মজিদ, খলিলুর রহমান, আবিদুর রাজ্জাক, রাসেল আহমেদ সহ অনেকে। অনুষ্ঠানে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও পবিত্র ওমরা পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। তাছাড়া গুজব ও নাশকতাকারীদের শাস্তির আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। সৌদি আরবে নিজেদের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের পাশাপাশি সংশ্লিষ্ট দেশের আইন কানুন পুরোপুরি মেনে চলতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান বক্তারা। এনটিভি সৌদি আরব প্রতিনিধি জানান, রিয়াদের দাখিল মওদুদে সুব সাবিহা সংলগ্ন বাংলাদেশি মালিকানাধীন মা বাবার দোয়া হোটেলের উদ্বোধনীতে একথা বলেন তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রিয়াদের বাংলাদেশি ইনভেস্টর ও জনপ্রিয় সান সিটি মেডিকেলের এমডি আবদুল্লাহ আল মামুন। হোটেলের পরিচালক ফারুক আহমেদ চানের সভাপতিত্বে ও পরিচালক তাজুল ইসলাম গাজীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন পরিচালক আলমগীর কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সানসিটি মেডিকেলের ডিএমডি শাখাওয়াত হোসেন আরমান, ফয়সাল সিসিটিভির এমডি
মোহাম্মদ ফয়সাল সহ প্রবাসী সমাজের বিশিষ্টজনেরা অনুষ্ঠানে হোটেলের সমৃদ্ধি কামনা ও বাংলাদেশের চলমান ছাত্র আন্দোলনে শত শত শহীদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। সকাল 7:30 সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।